एग्जांपल 7 এখানে কি বলা হয়েছে যে লিমিট x টেন্ডস টু বি 0 tan x - sin x / x কিউব এরকম কেসে tan x কমন নেওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ যদি তুমি tan x কমন নাও তাহলে কি হবে বলো দেখি এখান থেকে লিমিট x টেন্ডস টু বি 0 আমি উপর থেকে tan x কমন নিলাম যদি tan x কমন নেই 1 - sin x / tan x হবে আর নিচে x * x² লিখি sin by tan করলে কি হয় গতকাল দেখিয়েছিলাম tan মানে হলো sin by cos তাহলে আলটিমেটলি হবে শুধু cos তাহলে এখান থেকে যেটা আর কি পাবো সেটা হলো লিমিট x tends to be 0 tan x by x into limit x tends to be 0 এই জিনিসটা মানে কি 1 - cos x by x square হোপফুলি পরেরটুকু তোমরা নিজে নিজে পারবা 1 - cos 2 এ লিখবা এভাবে করে উত্তর আসবে ফাইনালি হাফ এই অঙ্কটা একটা ট্রিপল স্টার দিতে পারো এটা 4 মার্কে আসে তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রায় 15-16 বার বোর্ড পরীক্ষায় আসছে এবং আগের অঙ্কের সাথে যেহেতু মিলে গেছে এটা মান হয়ে যাবে 1 আর এখান থেকে কি হাফ আসবে এটা কোর্স অলরেডি সো এটা নিজে নিজে কস দাও ইম্পর্টেন্ট তো তাহলে এখানে tan থিটা আছে আমরা এখানে tan থিটাই লিখলাম প্রথম টাইম কি ছিল এখানে sec কিউব - tan কিউব sec কে লিখলাম 1/cos tan কে লিখলাম sin by cos আর কোনো চেঞ্জ নাই আপাতত তাহলে এখানে হলো লিমিট x টেন্ডস টু বি বাই 2 এখন 1/cos যদি কমন নেই তাহলে cos কিউবটা নিচে নেমে যাবে আর এই tanটাকে আমরা বলতে পারি sin by cos এটা তো বোঝাচ্ছে এই জায়গাটা এখানে 1/cos কমন নিয়েছি 1/cos তুমি উত্তর তাহলে এখানে থাকে কি 1 - sin কিউব থিটা নিচে দেখা যায় এখানে জি স্যার তাই 2 1 - sin theta a cube - b cube এর সূত্র into a square plus ab plus b square আচ্ছা আর এখানে cos theta যদি কেটে যায় তাহলে থাকবে আমাদের cos square theta into sin theta খুবই ভালো কথা লিমিটটা কত লিমিট কিন্তু x tends to be pi by 2 তাহলে এখন এখানে যে cos square theta আছে এটাকে কি বলা যায় 1 - sin square theta আর sin theta এটা থাকে উচ্চচাপ আর উপরে 1 - sin theta into 1 + sin theta যোগ sin square theta এখন দেখো is a square minus b square এখান থেকে কি আসবে 1 plus sin theta into 1 minus sin theta তাইলে এটা আর এটা যদি কেটে দেই নিচে থাকবে শুধু 1 plus sin theta আর উপরে এই জিনিসটা কাটা যাবে তাহলে আমাদের কাছে থাকতেছে এইটা 1 plus sin theta plus sin square theta এখন বলো sin 90 ডিগ্রির মান কত sin 90 ডিগ্রির মান কত 1 তাই না তো এখানে cos theta যতক্ষণ ছিল তখন লিমিট ইনপুট করা যাচ্ছিল না কিন্তু এখন যেহেতু cos theta উধাও হয়ে গেছে মানে কেটে গেছে সুতরাং আমরা এখানে লিমিটটা ইনপুট করতে পারি তাহলে এখানে আসবে 1 plus sin 90 ডিগ্রি 1 plus 1 plus 1 into 1 মানে আসবে উত্তর 3/2 এটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক এবং মানুষ এটা অনেক ভুল করে ঠিক আছে ভুল করে হচ্ছে কি লিমিট সবাই x tends to be pi by 2 করে কিন্তু এখানে যে cos বাদ দিতে হবে এটা বুঝে না আর ভাবে যে sin বাদ দিতে হবে এই অঙ্ক আর আগায় না মানে যে ভুল করছে এই পর্যন্ত করে মান বসিয়ে দিলে অঙ্ক শেষ ঠিক আছে cos বাদ আগের অঙ্কগুলাই উপরে নিচে ট্রিগোনোমেট্রি ছিল কাটা চলে গেছে উপরে ট্রিগোনোমেট্রি থাকলেও নিচে ট্রিগোনোমেট্রি নাই তাই কাটা যাবে না এখন এইটার ক্ষেত্রে এরকম প্যাটার্নের ক্ষেত্রে কি করবা একটু দেখো একটা জোস প্যাটার্ন হ্যাঁ x tends to be pi by 2 মানে কি x এর মান pi by 2 খুবই কাছাকাছি কিন্তু pi by 2 না তো আমরা ধরে নেই যে ধরি x is equals to pi by 2 plus h মানে কি where h tends to be 0 এই কথাটার মানে কি কথাটার মানে হচ্ছে দেখো এই এটা ভ্যালু pi by 2 কাছাকাছি এটা কত হতে পারে 89.999 তাহলে আমরা x কে কত ধরবো pi by 2 plus h ধরলাম এটা 0.001 তাহলে h টাকে কি বলা যায় tends to be 0 না h টাকে 0 এর কাছাকাছি কিছু একটা বলা যায় না হ্যাঁ কেন এটা করতেছি বিকজ আমরা লিমিটটাকে এখন চেঞ্জ করব লিমিট আমরা 0 দিয়ে সূত্র জানি তাই এখানে লিমিটটাকে 0 বানাতে হবে
তাহলে এখন লিমিট x এর জায়গায় বসবে π/2 + h, এটা লিখবা না এখন দাও tends to be π/2। দেখো π/2 + h tends to be π/2, কোন সাইড থেকে π/2 যদি কাটা চলে যায় এই পাশে কিছু থাকবে না, মানে h tends to be 0 হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং আমরা এখানে যেটা বলতে পারি যে লিমিট x tends to be π/2 1 - sin x π/2 - x হোল স্কয়ার সমান লিমিট x এর জায়গায় যদি π/2 + h বসে আর এই পাশে π/2 কাটা থাকবে h tends to be 0। এটা দুই মানকে ইম্পর্টেন্ট অঙ্ক 1 - sin x 1 - sin x, x মানে লিখছি π/2 + h, নিচে π/2 - π/2 প্লাসে মাইনাসে মাইনাস h, লিমিট h tends to be 0। এখানে হবে 1 - sin 90 ডিগ্রি প্লাস থিটা মানে হলো cos থিটা, আর নিচে থাকবে শুধু h। বলো 1 - cos 2a সূত্র কি? 1 - cos 2a সূত্র কি? 2 sin square। 2 sin square a। তাহলে এখানে 1 - cos h আছে, সবার আগে এই মাইনাসটা আছে, এটাকে একবারে বাইরে বের করে দেই, মাইনাসটার কোনো ইমপ্যাক্ট এখানে নাই, মাইনাসটাকে একবারে বাইরে বের করে আনলাম। লিমিট h tends to be 0 1 - cos 2a 2 sin square a। ঠিক আছে, এখান থেকে এটা আর নিচে আছে শুধু h, কিন্তু এই আমরা এটাকে কি বলবো এখন? লিমিট h tends to be 0 2 sin h/2 হোল স্কয়ার, নিচে কি লাগবে? h²/4 লাগবে, তাই না? কিন্তু এখানে আছে কি শুধু h, তাহলে আমরা এখানে শুধু h না, আমি ভুল করছি, সরি, এটা হোল স্কয়ার ছিল, তাহলে এখানে থাকতেছে h² মাইনাসটা নাই। তাহলে h²/4 যদি করতে হয় এখানে এক্সট্রা একটা 4 দিতে হবে, হ্যাঁ এই মাইনাসটা নাই, তাহলে এখন এই এক্সট্রা একটা 4 দিতে হবে, তাহলে এই পুরো জিনিসটুকুর মান কত হয়ে যাবে? 1, আর থাকতেছে এক্সট্রা একটা 1/4, মানে উত্তর হলো 1/4। এটাই আছে প্রশ্ন। এই সূত্রটা তো করে নেই ইনভার্স ফাংশনের জন্য, তাই না? সো এখানে ইনভার্স ফাংশনকে আমরা মেইন ফাংশনের রূপ দিব, তাহলে আমরা sin ইনভার্স x সমান থিটা ধরব। এটা মানে এমসিকিউ তে আসে, আমি দেখিনি এটা রিটেনে আসতে, তো তেমন আসে নাই। এখানে tan ইনভার্স দিয়ে এবং sin ইনভার্স দিয়ে একই অঙ্ক একই ভাবে করে। sin ইনভার্স x তাহলে x সমান হচ্ছে কি sin থিটা। ঠিক আছে, তাহলে এখন when x tends to be 0 sin theta tends to be 0, theta tends to be 0। সুতরাং আমরা এখানে তাহলে চেঞ্জ করে ফেললাম লিমিটটাকে, theta tends to be 0 sin theta, theta by sin theta, সরি, তাহলে এটা উত্তর হবে 1। তো এটা এমসিকিউ তে আসে, উত্তর সব সময় 1 হয়, tan ইনভার্স থাকলেও 1, sin ইনভার্স থাকলেও 1, cos ইনভার্স থাকলেও অঙ্ক হবে না, মানে লিমিটে কাজ করবে না, সেটাই উত্তর। ঠিক আছে, cos কি দিল এটা না, তুমি দেখো এখানে sin সামথিং বাই ইনফিনিটি এরকম কিছু একটা এসে পড়ছে, এটা একটা। তাহলে এখন b/2x সমান যদি থিটা ধরি, d/θ সমান 2x হবে। ঠিক আছে, এটা কেন লিখলাম? এটা দরকার নাই, এটা আননেসেসারি লিখছিস, দেখো না না ঠিক আছে, 2 টু দি পাওয়ার x যে সামনে 2 টু দি পাওয়ার x আছে যে এটার জন্য এটার ভ্যালুটা বের করে নিলাম। এখন দেখো যখন x tends to be infinity, তখন x এর যে ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে b/infinity সামথিং বাই ইনফিনিটি মানে কত? সামথিং বাই ইনফিনিটি মানে 0 0, তাহলে এই b/infinity মানে কত হবে? থিটা 0 হবে, তাহলে থিটার ভ্যালু হয়ে যাবে তখন 0। এটা আমরা লিমিট কি থিটাতে কনভার্ট করতে হবে, যেহেতু এখানে sin থিটা d/θ করতেছি, লিমিট থিটাতে কনভার্ট করলে থিটা tends to be হয়ে যাবে 0। তাহলে আমাদের আলটিমেটলি যেটা জিনিসটা থাকতেছে এটা হলো লিমিট থিটা সামনে বের করে আনি, থিটা tends to be 0 sin থিটা বাই থিটা d into 1। এটাই आंसर। কিভাবে এইটা একটা কি রকম, এটা এরকম যদি থাকে যে টু দি পাওয়ার সামথিং নিচেও আছে ওই সামথিং জিনিসটাই, তাহলে এখানে আমরা এটাকে কি বলতে পারি যে √x টু দি পাওয়ার 5 মাইনাস √a টু দি পাওয়ার 5। এটার আবার একটা শর্টকাটও আছে, বাট আমরা আগে লংকাটটা করব পরে শর্টকাট করব, প্রমাণ করা শর্টকাট, সো এটা আমার জানা নেই। এখন এখানে যেটা করতে হবে ধরি সব অঙ্ক একই রকম, এই প্যাটার্নের দুইটাই অঙ্ক আছে, টু দি পাওয়ার 7/2 আর টু দি পাওয়ার 5/2। এর এখানে আমরা যেটা করব √x সমান y
root a সমান b, তাহলে আমরা এখানে যেটা বলবো যে when x tends to be a then y tends to be b, তাহলে আমাদের লিমিট চেঞ্জ হয়ে যাবে, লিমিট হয়ে যাবে y tends to be b, x to the power root x to the power 5, তাহলে এটা হয়ে যাবে y to the power 5 minus b to the power 5 divided by y minus b। এখন y to the power 5 minus b to the power 5 এর সূত্র কি কেউ পারো? এটা কোনো সূত্র নাই। আচ্ছা আছে আছে, কেন থাকবে না, সব কিছুরই সূত্র আছে। ধরো তোমাকে আমি যদি বলি যে y স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কত হবে? y minus b into y plus b, তাই তো? এটা স্কয়ার আর কিউব গুণ b কিউব যদি করতাম তাহলে কত হতো? y minus b into y স্কয়ার plus by plus b স্কয়ার। আর এটা তো 8 এর ম্যাথগুলো। তাহলে যদি আমি y to the power 4 minus b to the power 4 করতাম, এটা হতো y minus b। এই দুইটার মধ্যে মিল খুঁজি। এখানে পাওয়ার ছিল 3, এখানে হইছে পাওয়ার 2, তাহলে এখানে পাওয়ার আছে 4, শুরু হবে 3 থেকে, তারপরে y এর পাওয়ার 1 কমবে, b এর পাওয়ার 1 আসবে, y এর পাওয়ার আরো 1 কমবে, b এর পাওয়ার আরো 1 আসবে, y এর পাওয়ার আরো 1 কমবে, b এর পাওয়ার 2 হবে। দ্যাটস শেষ। তাহলে এখন কি আমরা y to the power 5 minus b to the power 5 এর সূত্র বের করতে পারবো না? পারবো। তাহলে সেটা কত হবে? লিমিট y tends to be b, y minus b ফার্স্টে হবে, পাওয়ার যেহেতু 5 তাহলে ভিতরে 4 থেকে শুরু হবে, যোগ y এর পাওয়ার 1 কমবে, b আসবে, আরো 1 কমবে, b আরো বাড়বে, আরো 1 কমবে, b আরো বাড়বে, স্যার ধরো একটা প্লাস b to the power 4 আর নিচে আছে y minus b। এখন এটা কাটা যদি যায় তাহলে আমাদের লিমিট থাকে হচ্ছে গিয়ে y tends to be b, y to the power 4 y cube b, y square b square, y b cube b to the power 4। দেখো তো এখন নিচে তো কিছু নাই, মানে নিচে 0 আসার কোনো সম্ভাবনাও নাই। তো আমরা এখন এখানে b এর মান বসাই যদি দেই b to the power 4, b to the power 4, b to the power 4, মানে b square into b square, b to the power 4, b into b cube, b to the power 4, b to the power 4, সুতরাং আসতে হচ্ছে 5 into b to the power 4। এই পর্যন্ত রেখে দিলে নাম্বার পাবা না, কেন? কারণ তোমার উত্তর তো x আর a দিয়ে আসার কথা, সেটা কি b to the power 4 দিয়ে। তাহলে এখন তুমি এখানে এই b root a সমান b, তাহলে আমরা বলতে পারি যে root a whole to the power 4 মানে আসবে 5 এর স্কয়ার। এই आंसर বুঝতে পারছো? এটা একটা শর্টকাট আছে, ভেরি নাইস একটা শর্টকাট। সেই শর্টকাটটা কি? কোথায় শর্টকাটটা? x to the power n minus a to the power n by x minus a যদি হয়, লিমিট x tends to be a এরকম যদি ফরম্যাটে থাকে তাহলে উত্তর হবে n a to the power n minus 1। তাহলে দেখো তো এখানে x বলতে আমরা বুঝাইছি root x কে, a বলতে বুঝাইছি root a কে, তাহলে এখানে পাওয়ার 5 তাহলে উত্তর আসবে 5 into root a to the power 5 minus 1, 5 into root a to the power 5 minus 1 মানে 5 এর root to the power 4 সমান 5 স্কয়ার। এটা আর কি হয় এটার ক্ষেত্রে? তাহলে উত্তরটা কত হবে? এটার ক্ষেত্রে আমরা এটাকে যেটা বলবো যে 7 into a into to the power 7 minus 1, এটা কি উত্তর হবে? 7 a to the power 6 আসবে এটা, ঠিক আছে? তো এখানে 9 দিলে আসতো 9 a to the power 8 এরকম ভাবে আর কি। ও নো 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 ভুল হইছে, এখানে তো রুট a হবে, 7 root a to the power 6 হবে, তাহলে যা আসে আর কি সেটা উত্তর হাফ হয়ে যাবে, মানে 3 হয়ে যাবে আর কি। সো এইভাবে আর কি এটা শর্টে করা যেতে পারে। এরপরের টাইপে যাচ্ছি, কষ্ট ঠিক না? এখানে a to the power x এর জায়গায় a to the power x এর ধারা বসাইতে হয়, এই ধারাগুলো আমরা পরের চ্যাপ্টারে দেখব। সো ওই ধারাগুলো তখন লিখে নিলে জাস্ট এখানে ধারা বসাই দিলেই এই জিনিসটা এসে যাবে, সবগুলোতে শুধু ধারাগুলো বসাই দিলেই এটা এসে যাবে। এখন এখানে দেখো e to the power x ছিল, নিচে যদি a আমরা সূত্রটা বলেছি এটা বাই x হবে, এটা কি ভুল করছি? এটা x হবে শুধু, এখানে e to the power সামথিং বাই সামথিং, মানে এই দুটো যদি ম্যাচ করে তাহলে হচ্ছে গিয়ে তোমার সূত্র পড়বে 1। আবার দেখো 1 প্লাস সামথিং 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x, মানে এখানে 1 প্লাস 3x টু দি পাওয়ার 1 বাই 3x দিতে হবে, তাহলে উত্তর হবে 1। তো এখন এখানে দেখি কি আছে, 1 প্লাস 3x, এটা কোনটার সাথে ম্যাচ করছে? এই সূত্রটার সাথে, তাহলে 1 প্লাস 3x আছে, তাহলে উপরে আমাদের কি লাগবে? 3x দিতে হবে, তাহলে উপরে এখানে একটা 3 দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা বুঝতে পারছো কথাটা? একদম সোজা, এমসিকিউ তে আসে, এমসিকিউ তে এই প্যাটার্নটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা 1 প্লাস 3x
1/3x হোল টু দি পাওয়ার 15 বলতে পারি। 15টাকে বাইরে বের করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসটার মান কত হবে, e টু দি পাওয়ার 15, এটাই আছে বুঝলাম। আসতে পারে হয়তো বা। তো এটা কিভাবে করবা, সাইনেস থিওরেমটা বোঝার প্রয়োজন নাই, অঙ্ক করা খুবই সোজা। তোমার সাইনেস থিওরেমে তোমার আর যেটা করতে হয়, sin x এর মান বা cos x বা sin x এর cos x না tan x আর sin x এর কি থাকে, cos x এর দেয় সমস্যা নেই। তোমার যাই দেখ না কেন ট্রিগোনোমেট্রিক দিবে। তো ওখানে তুমি বলো যে sin x এর মান সর্বোচ্চ কত হতে পারে, সর্বনিম্ন কত হতে পারে, বলো সর্বোচ্চ কত হতে পারে। sin x এর সর্বোচ্চ মান হতে পারে 1 থেকে -1 এর মধ্যে না, বুঝছো? আচ্ছা, তো এখন তোমার এটা আর কি যেটা করা হবে, দুই পাশে আর কি যদি সমান হয়ে যায় তাহলে এটার মানও এটা হবে, এটা আর কি প্রুফ করতে হবে, দেখি কি হয়। তো আমাদের এখানে sin x x আছে, তাইলে আমি মাঝখানেরটাকে যদি sin x x করতে চাই তাইলে এই পাশে -1/x করতে হবে, এই পাশে 1/x করতে হবে, তাই না? আচ্ছা, এখানে লিখো উই নো, আমরা জানি। আচ্ছা, তারপরে যেটা আর কি হবে, এখন when limit x tends to be infinity 1/x something by infinity হলো কত, 0 না, 0, and the limit x tends to be infinity 1/x, এটার ভ্যালু 0 হবে, বলো ঠিক আছে। এটার ভ্যালু ইনফিনিটি হয়ে গেলে এটার ভ্যালু 0 এর কাছাকাছি চলে যাবে। এখন তাহলে এই জিনিসগুলোকে আমরা যদি তিনো সাইডে লিমিটে দেখে নিই তাহলে এই জিনিসটা হয়ে যায় যে লিমিট x tends to be infinity -1/x, limit x tends to be infinity sin x/x, limit x tends to be infinity 1/x। কোন একটা অসমতার দুই পাশে যদি সমান সমান চিহ্ন বিশিষ্ট জিনিস এসে পড়ে, ঠিক আছে, অসমতার দুই পাশের সংখ্যা যদি একই হয়ে যায় তাহলে বলা যায় যে লিমিট x tends to be infinity sin x/x সমান 1, এটাই আর কি এই 0 0 0, মানে এই তাহলে এই দুটোকে সমান বলে দেয়া যায়, এটাই আর কি cos শেষ।